मुबारक ईद मुबारक ईद मुबारक अरे ईद मुबारक ईद मुबारक। Hello everyone, Assalamualaikum. It's me Muhammad Shifqul Islam Said and welcome to my another brand new vlog. So guys, আজকে আমরা যাচ্ছি বরিশাল ঈদ করার জন্য। সো আজকে ফার্স্ট টাইম বরিশাল ঈদ করে যাচ্ছি, অনেক হ্যাপি লাগতেছে। সো আমরা বর্তমানে ঢাকা রয়েছি, ঢাকা থেকে আমরা এখন বরিশাল যাবো, লন ঘাট যাবো, সেখান থেকে বরিশাল যাচ্ছি। সো চলো আমাদের সাথে পুরো ব্লগটা এনজয় করবে। আর এবার ব্লগটা অনেক মজা হতে যাচ্ছে। আর একটা গাইস একটু ব্লগ আমি দিতে পারি নাই, কারণ সমস্যা, কারণ পরীক্ষার কারণে, আরও বিভিন্ন কারণে। সো তোমরা কিছু মনে করো না, সরি বলে দিচ্ছি তোমাদেরকে। সো এখন থেকে চেষ্টা করব, আসলে স্টুডেন্ট লাইফে এতটা দেওয়া যায় না, তাও চেষ্টা করতেছি দেওয়ার জন্য। সো চলো আজকের ব্লগটা পুরোপুরি দেখবে, নাহলে মজা হবে না, সেই হবে, অনেক মজা হবে। কারণ যেহেতু ফার্স্ট টাইম আমরা ঈদে বরিশালে যাচ্ছি, মানে বাড়িতে যাচ্ছি। সো লেটস গো। সো গাইস, আমরা চলে আসছি লঞ্চের মধ্যে, বাট দুঃখের বিষয় হচ্ছে এটাই যে আমাদের লঞ্চে কারেন্ট নেই। কারণ হচ্ছে যাত্রী এখনো আসেনি। সো এখন যেহেতু যাত্রী কম, তাই জেনারেটর ছাড়তেছে না ওরা। সো এই জন্য আমাদের গরমে ভুগতে হচ্ছে। তো আসলে ঢাকা গরম, এখন আরও যে গরম পড়তেছে, এখন আরও ঢাকা শহরে গরম, মানে পুরো অবস্থা খারাপ করে ফেলতেছে আমাদের। দেখেন গে সব খালি, এখনো আর মানুষ আসে নাই। তো এই জন্য আমাদের জেনারেটারও ছাড়তেছে না, যেহেতু মানুষ কম। আর লঞ্চ ছাড়বে 8টায়, তো এখন সেহেতু এখন মাত্র বাজে 3টা, এই জন্য জেনারেটার ছাড়বে না। যখন বাবান আজানের পর, মানে ইফতারের পর হয়তো ছাড়তে পারে। চলো গাছ, সুন্দর দৃশ্য দেখে আসি। অবশেষে আমাদের কারেন্টে আসলো এবং আমরা এখানে লঞ্চে আমরা কেবিনে ঢুকছি, কিন্তু কেবিনে বাতাস, হাওয়া এত গরম, আমার ঘুমের অবস্থা খুব টাইট না সাবি? হ্যাঁ, অনেক গরম। এই দেখেন সাবির তো পুরা ড্রেস আমি চেঞ্জ করে ফেলছে। হাই সাবির। এখন পুরো টাইট অবস্থা। এখন আমার আব্বু ইফতার আনতে গেছে, তো আমরা একবার ইফতারের সময় আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। পুরো এখানে এগুলো হচ্ছে সোফা, ওই যে যারা সোফায় যাবে। আর দেখেন এই সাবিত শুধু মুখ ধুচ্ছে আর ধুচ্ছে। কি তুমি এত মুখ ধুচ্ছ কেন? তাহলে আর তো ধুই না, আর যাতে আর না আসা। বেশি গরম, বেশি গরম। দেখেন কি সুন্দর। কিরে গাইস, সুন্দর হয়ে গেছে আমাদের সব, কারেন্ট চলে আসছে, এখন সবকিছু সুন্দর চলে। আমরা একটু বাইরের পরিবেশটা দেখিয়ে আসি। গাইস, এটা হলো এখন বর্তমান আজানের আগে, ইফতারের আগে বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছেন। মানে মোটামুটি মানুষ আসছে, বাট খুবই কম। তো এখন এখানে আমাদের লঞ্চের মধ্যে স্টাফদের জন্য ইফতারের ব্যবস্থা করা হচ্ছে। তো আমরাও চলে যাই, আমাদের জন্য আব্বু ইফতার আনছে। চলো। ওকে গাইস, তো এখন অবশেষে আজান দিল, আমরা এখানে ইফতার করতে বসে গেলাম। তো ইফতারের পর ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আমরা এখন সুন্দর ইফতারটা কমপ্লিট করে নিই। ওই গাছ, তো এখন ইফতার করা শেষ হওয়ার পর এখন আমরা একটু পেয়ারা বানানো খেতে যাচ্ছি। তো এই হচ্ছে আমরা পেয়ারা বানানো খাচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন ভিতরে দিচ্ছে কিন্তু বেলুন। কেন নিশ্চয় এটা আমার ভালো লাগছে। ও আচ্ছা আচ্ছা,
ঠিক আছে খেলো তুমি, ঠিক আছে। সাবিত, কি তোমার সমস্যা কি? এখানে উপরে উঠে আছে কেন? গাইস অনেক মজা লাগতেছে, আমি উঠে আছি। নামো নামো ওখান থেকে নামো। গাইস দেখবেন এখানে একটু দেখি। পয়সা গাইস পড়ে গেছে। গাইস দেখছেন আমি কিভাবে লাভ দিয়ে মাননে ইন্টেলিজেন্ট। গাইস আমরা এখন নামাজ পড়ে আসি, তারপর ব্লগটা কন্টিনিউ করব। ইয়েস গাইস, আমরা এখন আসলে সেই পরে ব্লগটা কন্টিনিউ করব। ওকে ওকে গাইস, টাটা। ওয়েস তো আমরা নামাজ শেষ করে আমরা একটু বাইরে আসলাম কেবিনের। তো এখানে সামিহা সাবিদরা খেলতেছে, কারণ এত বাতাস বাহিরে, আমাদের লঞ্চের বাইরে দেখতে পাচ্ছেন অনেক বাতাস, মানে মনে হচ্ছে উড়ানি যাবে গা মানুষদেরকে। তো ওরা খুব এনজয় করতেছে সামিহা এবং সাবিদ এই বাতাসের মধ্যে। তো এখানে ওদের আর সামিহা ওরা খুব বলতেছে ভাইয়া একটু ভিডিও করো আমাদেরকে। সাবিদ মানে ওরা খুব খুশি আনন্দে, মানে একবারে খুব কি বলবো। এখন আমরা সেহরি করবো, সেহরি করতে বসছি আমরা। সো সেহরিটা শেষ করে আবার আমরা আপনাদের সাথে ব্লগটা কন্টিনিউ করতেছি। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। পেছন ফেলে উঠান বাড়ি প্রিয় মুখার স্মৃতির সারি। মন বলে চল ফিরে আবার। আসলাম, তো আমরা এখন নামবো। তো অনেক সকাল, এখন আমাদের 5টা 5:30টার দিকে আমাদের নামাই দিছে। তো আমরা এখন নামবো একসাথে। আর মানে খুব হ্যাপি লাগতেছে যে এবার বাড়িতে ঈদ করতে এসে। তো চলো নেক্সটে আবার ব্লগটা কন্টিনিউ করতেছি। তো একটা মজার জিনিস দেখেন, সাবিদ এখন না, দেখেন সাবিদ এখন উঠতেছে না, সাবিদ এখনো ঘুম। ওকে বলতেছি যে উঠতে উঠতে, তা উঠছে না। দেখেন সামিহা ঘুম। সাবিদ দেখছেন গাইস, উঠতেছে না, চলে আসছে, তা উঠতেছে। মন বলে চল ফিরে আবার। স্বপ্ন যাবে বাড়ি
সো বাড়িতে আসার পর আমরা রেস্ট করলাম কতক্ষণ, আমাদের শাওয়ার শেষ করে আমরা এখন বের হচ্ছি একটু। সো এখন আসরের পর বের হলাম। তো আমি আচ্ছা এখন আমাদের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম। সো যেহেতু এটা মেইনলি ঈদের ব্লগ, সো আমরা আর বেশি বাড়াবো না, এটা এখানে স্টপ করবো। আবার ঈদের দিন আবার এটা করব, কন্টিনিউ করব। সো এই জন্যই তো আসলে আজকে এবার খুব মানে হ্যাপি লাগতেছে, কারণ আমরা বাড়িতে ফার্স্ট টাইম ঈদ করতেছি। আসলে এটা খুব একটা আনন্দের বিষয় যে দাদাদের সাথে ফার্স্ট টাইম ঈদ করতে পারতেছি। এটা খুব অনেক ভালো লাগতেছে, কোনো সময় করি নাই, এই ফার্স্ট টাইম আসলাম। সো কুরবানিতে আসছি, কিন্তু ঈদের মজাটাই আলাদা। সো এটাই, আর ঈদের সময় আবার ব্লগটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। তুমি এদিকে আসো, দেখেন সামিহা, তুমি ওদেরকে বাই বলে দাও যে তোমার আবার আমরা কখন দেখা হবে ঈদের সময়, ঠিক আছে? তুমি ওদের বাই বলে দাও, বাই টাটা। টাটা। আপনাদের সাথে ঈদের দিন দেখা হবে, দেখা হবে। বলো ঈদের দিন দেখা হবে। ঈদের দিন দেখা হবে। তো ঠিক আছে গাইস, আপনাদের সাথে আবার ঈদের দিন ইনশাল্লাহ দেখা হবে। ওকে গাইস, তো আজকে আমরা বাড়িতে আসলাম, দ্বিতীয় দিন হয়ে গেল। তো আজকে চাঁদ রাত, অবশেষে চাঁদ রাত চলে আসলো। তো আজকে চাঁদ রাত অনেক তো মজা হয়, এটা তো যায়নি। তো আজকে আমরা বাজি ফুটাবো, মেহেদি দেবো, সব চাঁদ রাতে যা যা হয় আমরা যেমন এর আগের ব্লগে যা করছি ঈদের ব্লগে, তো তাই করবো আজকে। এবং আজকেরটা বেশি স্পেশাল হবে, কারণ আজকে আমরা বাড়িতে করতেছি ঈদ। সো বাড়িতে এখন আমাদের তো বোনরা আসছে, যেমন আমার ফুফাতো বোনরা। সো আসো, 1 বছর পর আবার দেখা হচ্ছে ওর সাথে, আসো। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আশা করি আমরা আজকে ব্লগটা সব ঠিকঠাক কমপ্লিট করতে পারবো। তো আমি তোমাদের সাথে 1 বছর পরে ব্যাক করলাম আবার। তো আমি ভালোই আছি, তোমরা আমাদের সাথে থাকবে আর কি, অনেক অনেক মজা হবে আজকে, অনেক মজা হবে। তো আজকে আমাদের সাথে সাবিদ আছে, কারণ সাবিদ খুব কম ছিল, আমরা আসছি যখন ওই সময় ব্লগে। তো সাবিদ আসো। হাই গাইস। হ্যাঁ, তো তোমার কেমন লাগতেছে আজকে? ভালো, অনেক অনেক ভালো লাগতেছে আজকে গাইস। মেইন যে পিঙ্কি সাইমাদেরকে আমরা খুব মিস করতেছি, কারণ ওরা এখানে, ওরা তো ওদের দাদা, তোমরা যে করো, আমি ওখান থেকে অনেক দেখি, ভালোই লাগে। এখানে আসলে গাইস ওদেরকে মিস করি, আবার ওখানে করলে আবার ওরা থাকে না, একটা কি অবস্থা। সো এটা এমনিতে হ্যাপি লাগতেছে যে আজকে আমরা ইয়াতে করতেছি, হ্যাপি বাড়িতে ঈদ করতেছি। আবার আমি সাথে থাকবা, আজকে অনেক মজা হবে, এনজয় করবো আমরা। বাজি ফুটবে, মেহেন্দি দিব, তারপর সবকিছু হবে, চ্যালেঞ্জ খেলবো, একটা এরকম। হ্যাঁ, তো সামিও আসছে। আপু হাই দাও, বলো তোমরা কেমন আছো, বলো। হ্যাঁ, বলো আজকে আমরা অনেক মজা করবো, আজকে আমরা মজা করবো। বলো তোমরা আমাদের সাথে থাকবা, তোমরা আমার সাথে থাকবা। হ্যাঁ গাইস, ও যেহেতু বলেছে আপনারাও থাকবেন। তো চলো আমরা আজকের ভিডিওটা আবার শুরু করি। এটা কেমন ফুটাবো? ওকে গাইস, আমরা এখন এক এক করে সবাই বাজি ফুটাবো। তো প্রথমে ফার্স্ট টাইম আমি ট্রাই করব, তারপরে সাজিতা এক একে সবাই ফুটাবে আর কি। আজকে এখন 10টা প্রায় বেশি বাজে গেছে, 11টা বাজে গেছে এরকম টাইম। আর বৃষ্টি পড়তেছে সামান্য, কিছু কিছু ফোটা ফোটা পড়তেছে, পড়তেছে। তো আমি এখন ট্রাই করব, তোমরা দেখতে থাকো। হ্যাঁ গাইস, দেখি ও কিভাবে ফুটায়। আমি ফুটাই নাই ফার্স্ট টাইম, আমি বলতে পারি যে আমি আজকে আনার পর বলছি যেটা আমি ফার্স্ট টাইম আমি বাসায়, আমরাও ফার্স্ট টাইম, আমরা ফুটাই নাই। আমি এর আগে একা একা মেয়ে মানুষ তো আর ফুটানো হয় না। যাই হোক, আমি ট্রাই করব। ঠিক আছে, দেখি ফুটাও। দেখো ওখানে ফুটাও, বা নিচে ফুটাতে পারো। না, নিচে না, এখানে। আচ্ছা ঠিক আছে। আল্লাহ কি রে, তুমি বলে ফুটাবা এখন? বাইরে ওরা ফুটাই খুশির মৌসুম, আসসালামু আলাইকুম, এলো খুশির মৌসুম, রমজানের রোজার পরে এলো রে আজ ফুটে নাই ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। অনেক ভয় লাগলো হঠাৎ করে বাজি ফুটছে, অনেক। আমি ফার্স্ট টাইম ফুটাইছি একবার সত্যি কথা। আমি এই প্রথম, আমি এর আগে ব্লগ করা ব্লগের ভিতরে আসার আগে আমি অনেক ছিলাম, আমরা বুঝাই টুজাই নিয়ে আসছি। আমি ঠিক আছে, এখন দেখি সাবিত কি পারে। ঠিক আছে সাবিত, না তোমাকে ফুটে যাবে, তুমি একটু ট্রাই করো। আমি পারি না। না, ট্রাই করতে হবে, যাও এখানে সবাই করতে হবে। হ্যাঁ, বেস্ট অফ লাক।
আরে তুমি তো জ্বালা এভাবে টিপ দাও না। হ্যাঁ 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 এই যে এইভাবে ধরে টিপ। গাইস সাবিত পারতেছে না, ও ট্রাই করতেছে অনেকবার, পারতেছে না, তো লাইটার দিয়ে এখন ট্রাই করবে। যাই হোক, নিয়ে লাইটার দিয়ে না, ম্যাচ দিয়ে ট্রাই করবে। ম্যাচ দিয়ে কি আমি ভুলে গেছি এখন। ও ম্যাচ দিয়ে ট্রাই করবে, ম্যাচ নিচে আনতে গেছে, লাইটার দিয়ে পারতেছে না। তো গাইস এখন দেখি ও আসুক, ও যেহেতু পারতেছে না, ওকে আমি করাবোই, যেভাবে হোক, ম্যাচ দিয়ে হোক লাইটার দিয়ে হোক, আমি করাবোই ওকে। তো ওই তো চলে আসছে। হ্যাঁ দেখ, হ্যাঁ তো এখন তুমি রেডি করবা, চলো তোমাকে আজকে করতেই হবে। গাইস দেখেন সাবিত এটাও পারতেছে না, তো উনি চেষ্টা করতেছে অনেক, কিন্তু ওই বাতাসের কারণে জ্বলতেছে না। তো অবশেষে একটা বুদ্ধি বের করলাম যে ওকে ইয়ে করে দিবে, ম্যাচগুলো ধরা দিয়ে এরপর লাইটার দিয়ে ধরা দিয়ে দেখি ও ঘুরাতে পারে নাকি। এই দেখ এটাও ভয় পায়, ওই দেখ তারা ভয় পাইবে তো, ওই যে বাতাস ওর হাতে চলে যেতেছে সব। যাও যাও যাও। এই ওই লিভাই ফেলছে। ও পারতেছেই না। দেখতেছি না সবার গুলা দেখে আমরা আস্তে আস্তে, এগুলো কিছু হবে না, কিছু হবে না, আস্তে। ওই দেখ ছোট মানুষ তো কি করে দেখ, তোমার আর পা লাগে না, তুমি একদম ভিতর। ছি ছি ছি। এই যে গরম যদি দেখো আমি তো ফুটাবো, দাঁড়াও। যাও যাও গিয়ে আরে আস্তে, কিছু হবে এই। না, লিভাই ফেলছে। দিছি তো আমি পানির লাই হচ্ছে না, তোমার তো হাত কাঁপতেছে, তুমি তো পারতেছই না একদম। ওই পারতেছি না আমি। কে ওরে দিয়ে কি করবো? এই তো হইছে উঠবে। ফুটবে ফুটবে ফুটবে। ফুটবে না, বলবো না নাকি? আবার দিতে হবে, আবার দিতে। কই সাবিত কই? এটা বৃষ্টির জন্য, পানির জন্য থামে গেছে। ওটা অলরেডি জ্বলে গেছে। এটা দেখি আমার পালা। হ্যাঁ তোমার পালা। আচ্ছা ঠিক আছে। এখন সাজিতের পালা, আমরা এগুলো সবগুলো ফুটাইতে হবে। আমরা তো যে ভিতু, আমরা এগুলো শেষ করবো কিভাবে আমরা বলতে পারতেছি না। তো যাই হোক, এগুলো সব শেষ করতে হবে। সাজিতের পালা, সাজিদ দেখি। তো সাজিদ ট্রাই করো তুমি। চেষ্টা করতেছি এখন দেখি। मुबारक ईद ईद मुबारक ईद ईद मुबारक ईद অনেক কাছ থেকে আমি একটু লেট হবে, অনেক কাছ থেকে ফুটছে। দেখলেন আমি কত এক্সপার্ট, আমি খুব ভালো পারি ওদের চেয়ে। দেখি সাবিতকে আরেকটা চান্স দেওয়া যাক, দেখি ও ফুটাতে পারে নাকি। ঠিক আছে, তো রিস্ক নিয়ে এখানে ফুট আমরা দেখিও নাই যে ওটা। अस्सलाम वालेकुम एलो खुशिर मौसम আমরা দাঁড়াই নিছিলাম, তো অবশেষে পারছেও। গাইস আমার হাতে কিছু থাকবে না বাবা রে। আর একটা মেইন সমস্যা হচ্ছে কি জানেন? ইয়া ফুটতেছে, আগুন ধরতেছে না। মেইন সমস্যা হচ্ছে লাইটার জ্বলতেছে না। মেইন সমস্যা হচ্ছে বলতেছে না, এটা। মানে প্রচুর বাতাস এখানে, হ্যাঁ, আর guys। বৃষ্টি পড়তেছে তো। হ্যাঁ, এই বৃষ্টি মেইন কমছে, সমস্যা। তখন থেকে এখন পর্যন্ত মানে ফোটা 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 হ্যাঁ বৃষ্টি guys, এই মেইন সমস্যা হচ্ছে এটা। তো তাও ট্রাই করবো, দেখি হয় নাকি। খুব ভয় লাগছে, তোমার খুব ভয় লাগতেছে? অনেক অনেক ভয় লাগতেছে। চলতে গেছে, আমি অনেক ভয় লাগতেছে। দিতে প্লিজ ঠিক আছে। ফুটাই দাও। আচ্ছা ঠিক আছে, এখন আমরা স্থানান্তর করতেছি। এটা নষ্ট করতে। আমাদের সাহস দেখাই দিতে দেখতে। কিন্তু বাতাসের কারণে সে সাহস নিভে যাচ্ছে। আহ দুঃখ। আল্লাহ, গাইস আমাদের ক্যামেরা সব পড়ে গেছে স্যার। গাই আমার ফেজে এটা ঘাম আসছে, আমি অনেক কাছ থেকে এটা ও আমার আপুর দেখুন অবস্থা। আমার কথাটা শোনো গাইস, আমি জানি এখানে পড়ে গেছি গা। লাইটার ধরতেছিল না,
এরপর আমার হাতটা আমার ফেসে লাগছে। ওই আমি সামিয়াকে নিয়ে দৌড়ছি সামনে সামনে এদিকে আসো এদিকে আসো গাইস আজকে আমার Guys, হাতের অবস্থা বলে এসো আল্লাহ আমার বোনটা খুব সাবিত আর সামিয়া পড়ে আমার হাতের অবস্থা কি অবস্থা আল্লাহ দেখি লাইটের সামনে আসো দেখো মানে আচ্ছা গাইস চলো এখন আমাদের বাজি ফাটানোর পর্ব শেষ তো এখন আমরা দেখ মজা করলাম খুব ভালোই মজা করলাম কিন্তু হচ্ছে এখন হচ্ছে আমাদের মেহেন্দি দিতে হবে। হ্যাঁ সামান্য একটু যাই হোক একটু কষ্ট পেলাম কারণ আমাদের Guys, কিছু আমি কিছু একটা বোম দিছিলাম। নষ্ট হয়ে গেছে ঠিক আছে তো চলো এখন আমরা মেহেন্দি দিব গাইস আমরা গাইস নিচে আমরা নেমে দেখলাম যে আবার একটা আমার ছোট ভাই ওখানে পাশে আমাদের পাশের বাড়িতে থাকে তো দেখলাম যে ও রড দিয়ে বাজি ফুটাচ্ছে তো অনেক ইন্টারেস্টিং মনে হচ্ছিল সো ওকে ডাকলাম ওকে বললাম যে এটা একটু দেখি করো সো দেখলাম দেখি ও কিভাবে করে কোনটা বুড়াবি দেখো খালি তুমি দেখো এবড়া কান টান পাইতে দিবি বড়া আমি না হ্যাঁ দেখো খালি তাও খুলবেন ওর বেডা আর আমরা এখানে শুনতেছি না হ্যাঁ দাদা সরেন আপনি কান্টান ফাইটা যাবে আমি দেখো 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 খালি এ দিবে ওরে বাবা হ্যাঁ রেডি 1 2 3 एलो रे अजीत ईद मुबारक ईद मुबारक ईद मुबारक ईद मुबारक তো guys, আমরা এখন মেহেদি দিব সো কি উনি তো মেহেদি নিয়ে চলে আসছে বসো বসো তো এখন এইখানের মধ্যে দেবা কে দেবে আগে তুমি দিবা নাকি তুমি দিবা কে দিবে রক্ত সিজার করা ওয়াও ঠিক আছে তাহলে রক্ত বসে যাবে গুড আইডিয়া ঠিক আছে হুম। তুমি করবে না দিব না আমি তো তোমাদেরকে দিয়ে দিব আমি তো আর্টিস্ট তুমি দিয়ে দেবে হ্যাঁ। আমি দিয়ে দিলে হবে মেহেদি হবে হবে আমরা দিই আমরা দিব না এটা হবে না আমি ছাড় পাবো না আমি আর্টিস্ট না তো তোমাকেও তো আমরা দিয়ে দেবো তাই না আচ্ছা দেখা যাবে সেটা পর আমি লিডার আমি 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 শুনো পরে দেখা যায়, পরে দেখা দিতে যায়। চাও নাই তোমার কি কত কি হয়েছে লাইট ভেঙে পড়ছে মোমোস আইছে কত মানে হয়েছে তোমারে দেওয়ার সময় এবার তোমার এবার তো দিবই। যাও দেখো না এবার আমি আচ্ছা ঠিক আছে তোমাদের- রক্ত সামিহা পারো দেখি সামনে পারে না আচ্ছা দেখি রক্ত সিজার হয়েছে সাবিত ফার্স্টে দিবে সাবিত যেহেতু তোমরা দুজন কেচি তুলছো সাবিত না পেপার গাইস প্লিজ আমারে আরেকটা চান্স দেন না 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 এবার তুমি এবার ক্যামেরা ধরো এবার আমি দিয়ে দিই ওকে গাইস আমারে গাইস আমি একজন বেস্ট আর্টিস্ট এখন যাচ্ছি তো আপনারা সবাই আসেন দেখবেন এইটা খুলে নাও হ্যাঁ খোলো এটা? খোলো এই যে এটা রেখে যারা দাও। টিস্যু নিয়ে আসো ফার্স্টে যাও ক্যামেরাটা অফ করো টিস্যুটা নিয়ে আসো আসসালামু আলাইকুম এলো খুশির মৌসুম আসসালামু আলাইকুম এলো খুশির মৌসুম রমজানের ওই রোজার পরে এলো রে আজ ঈদ ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক দেখো কি অবস্থা করছে হাঁটতে আমারটা কি করবে আমি নিজেও জানি না তো guys, এখন আসবে সামিহা সরো 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 আচ্ছা আমি লাস্টে না হ্যাঁ তুমি সবাই লাস্টে যেহেতু এখন কারণ আমাকে বেশি খারাপ করে দিবে এই না, জন্য আসো এখন সামনে আসো আকাশ আলো করে চাঁদ হেসেছে মনের মেহফিল জমে উঠেছে এই গাইস ওটা কমপ্লিট এখন আসো উনির পরে দেখেন ইস। ওইটা সেভাবে করবে একবারে হ্যাঁ। যে একবারে অনেক সুন্দরভাবে করবে উড়ে এলো রে আজি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক
শেষ কমপ্লিট গাইস। কি করছে এগুলা? এগুলো হচ্ছে দেখেন হাতটাই নষ্ট করে দিচ্ছে। এনগেজ খুব সুন্দর করলাম, আমাদের মেহেদি পালা শেষ। তোমার মেহরবানি ও মুর্শিদ, ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ। সাহসের একটা কাজ, অন্যের বাড়ি একটা গাছে আর কি পাতা শুকায় রয়েছে, ওইটা ওরা তার মানে এটা আগুন দেওয়া চূড়া বুদ্ধি। সাবি, তুমি কি পারবা? পারবা? তোমাকে পারতেই হবে কিন্তু। যাও 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 যাও। করতেছো আমাকে দিতেছেই না। হচ্ছে ভাই, আর করা ভয় লাগতেছে আমার, অন্য বাড়িতে আসি এগুলো করা ঠিক না। আচ্ছা, এখন তো হচ্ছে না, আমরা পরে একবার ট্রাই। হ্যাঁ ভাই হয়েছে, চলো তাড়াতাড়ি, ওনার দরজা খুঁজে তাড়াতাড়ি আসো। লনের মধ্যে দরজা খুলে ফেলছে। আল্লাহ, উইচি দেখো, এখান থেকে দেখা যাবে। চলো এই পাশে আসো, এই পাশে আসো, এই পাশে আসো। মা, ওখান থেকে ওরা আর কি ফেলছে, তো আমরা আর ওখানে যাইতেছি না, অন্য কোথাও ট্রাই করবো। হয়েছে, আর ট্রাই করা তাড়াতাড়ি বাসায় চলো, চলো 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 বাসায় চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং সকলকে ঈদ মুবারক। গাইস, আজকে এখন আমরা হচ্ছে ঈদের দিন, এখন আমরা গোসলটা শেষ করে এসেছি। এখন সাবেদ পিছে আছে, ক্যামেরা পিছে, আমি এখানে আছি। সো এখন আমরা নামাজ পড়তে যাব। তো এখন সাবেদের দেখি ফিলিংসটা কেমন। হাই গাইস, সবাইকে ঈদ মোবারক। আপনাদের সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা রইল। আমরা এখন নামাজ পড়তে যাবো। আসসালামু আলাইকুম, এলো খুশির মৌসুম। আসসালামু আলাইকুম, এলো খুশির মৌসুম। রমজানের ওই রোজার পরে এলো রে আজ ঈদ, ঈদ মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ। আরে সারাটা গাইস, আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? আজকে এখন ঈদের দিন, সকাল টাইম হয়ে গেছে, সবাই নামাজ পড়ে আসছে। তো এখন আমরা সালামি পড়বো, সালামি নিব, সবাই এক এক করে সালামি নিবে। সাজিদের কাছ থেকে আমরা সালামি নিব আজকে। দেখবা আজকে সবাই গুনে গুনে 500 করে নিব সবাই সাজিদের কাছ থেকে। সাবিত, আসো। বুঝছো, ও আসার পরে পাঞ্জাবি খুলে ফেলছে, ওরটা আছে ওর। আচ্ছা, আজকে ঈদের সাহিত্যের কাছে কত নিবা সালামি? 900 নিব। ও আর তুমি 1000 নিবা, আর আমি নিব 2000। কি চালো এবার সাহিত্যের কাছে পাই। ঈদ মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ, আরে ঈদ মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ। আকাশ আলো করে চাঁদ হেসেছে, মনের মেহফিল জমে উঠেছে। এই পাড়া ওই পাড়া সব পাড়াতে চলবে ঈদের পার্টি আজকে রাতে। তো এখন আমার মামার কাছ থেকে আমি সালামি নেব, দেখতে থাকো। দেখি কয় টাকা বাইর হয় আমার মামার পকেট থেকে। আমার সালামি দাও। এলো রে আজ ঈদ, 500 টাকা। ঈদ মুবারক ঈদ, ঈদ আমরা এখন মুবারক।
সাজিদের কাছ থেকে সালামি নেওয়া শুরু করবো, দেখি ওর কাছ থেকে কত টাকা বাইর করতে পারি। তো চলো তোমরা দেখতে থাকো, আমরা সাজিদের কাছ থেকে সালামি নেব। আচ্ছা চলো, কামছি এখানে, এখন চলো ওরে একটু চাই দেখি। এই কই এদিকে আসো। কি এই যে তুমি এটা আমার সালাম দিবা কত? ও আচ্ছা আচ্ছা, তুমি তো সালামি দেওয়া হয় না। হ্যাঁ, হয় নাই। আচ্ছা ঠিক আছে, আজকে সকালে ফাঁক দিছো, এখন এই টাইমে দিতে হবে, বিকাল টাইমে। আচ্ছা ঠিক আছে, এখন দিব আমি দিব। যাও যাও চলো গাইস, এখনো আমি ওদেরকে সালাম সকালে আমাদের ফাঁক দিছে, কোথায় ধরো গেছে বলছে যে না আচ্ছা আমি আসতেছি বলে, মানে পালাইছে। এখন না। এখন আমরা পাইছি। গাইস শুনেন, এখন আমি দেখেন একটু ব্যস্ত ছিলাম সকালবেলা, তো এখন তুমি কি ব্যস্ত করছো? না আমি আপুর সাথে এক জায়গায় গিয়েছিলাম, সেই জন্য সকালবেলা দিতে পারি নাই। তো এখন ওদেরকে দিও, সমস্যা নাই, 5টা করে দিব ওদের সবাইকে। সব মিশা কথা। সমস্যা 5টা করে সবাই দিচ্ছি। কি সুন্দর সাধুভাবে বলতেছে একবারে। 5 টাকা করে দিব আর কি। আমি কি গাইস আজকে আমাদের মানে লেট করছে, এইজন্য জরিমানা দিব। না আমি আচ্ছা গাইস, আমি কি ইনকাম করি এখন? আমি বাচ্চা মানুষ, তোমরা বাচ্চা তুমি তো পাইছো সালামি, পাইছো না? আচ্ছা আমি যতটুকু সামান পাই সবাইকে দিব, যে এখানে একটু কম হয়েছে। আবার ওখানে যে থাকতো পিঙ্কি সাইম ওরা থাকতো, ওখানে আরো বেশি দেওয়া। ওখানে বেশি যাই হোক, তোমার সালামি পাইছো, তুমি সালামি যেগুলো পাইছো ওগুলো দেওয়ার পর তোমার থাকবে। আচ্ছা দিয়েছে চলো ভাই, এখন যেহেতু পেমেন্ট বেশি করতেছে, তো এখন দিয়ে দিতে চাই। কত তোমার কাছ থেকে কত টাকা বাইর হয়? আচ্ছা সাবিত, তুমি ফার্স্ট নেওয়া শুরু করো, দেখি। দাও সাবিত, বুঝছো শিখাই দিছি, মানে এই করে আমরা তো বলছি ওই সময় সকালে ওইটা করবো, বুঝছো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সালাম করে দিয়েছে কিন্তু ভিডিওতে উনি দেখালো না। আচ্ছা আচ্ছা দেখালো, ডাবল করাইতে চাইছিলি একটু আগে তোমাদের কাছ থেকে। না আর একটা 50 টাকা। না এখন আর না। দেখেন আমি যদি গাইস দাও 50 টাকা দিয়ে, এর কোনো কথা? আমি 500 টাকা করে এরকম তোমার কাছ থেকে মানে সালামি পাইছি, এগুলো কই রাখছো? আমি বলি না, ওর কাছে খুরসা নোটগুলো আসছে কোথায়? ওরা আজকে সকালে ওখান থেকে মানে খুরসা করে আনছে, আর ওর কাছে সবগুলো আস্তা নোট ছিল। আমার কাছে আমি শুধু দিচ্ছি, আমার যতটুকু তুমি খুশি থাকো, মানে খুশি থাকো, তুমি তো মাসে 2 নোট পাইছো। যাও এখন উনি পালা দেখি, এখন উনি দেখেন উনি কিন্তু বেশি ইয়ে বলতে, কিন্তু আমার ভাইয়ের কথা সন্তুষ্ট। তুমি সন্তুষ্ট না? হ্যাঁ হ্যাঁ ও শুধু সন্তুষ্ট। থাকবো বলে ছোট ছোট তোমার নোটগুলো কই রাখছো? আচ্ছা ঠিক আছে দিয়ে দাও। অনেকগুলো নোট ছিল। এখন সব লোক তোমাকে দিয়ে দিবে। এখন আমি সালামি নেবো সালিদের কাছ থেকে, অনেক বড় বড় কথা বলছে, দেখি কত টাকা আছে মানে পকেটে। তো বড় বড় কথা না, আমি বড়। আমাদের দিয়ে শান্ত রাখবে। তোমরা দেখি বাইর করো, টাকা বাইর করো। আচ্ছা বের করতেছি। এখন উনিকে সামগ্রহ করা দাঁড়াও। এইগুলো পাইছো 10 টাকা 50 টাকা 100 টাকা, এগুলো কত পাইছো? তুমি 500 টাকা নোট ছিল তোমার কাছে, 100 টাকা 500 টাকা। এইখানের মধ্যে 1000 টাকা আছে, বুঝো? 1000 টাকা মানে গাইস কম নিয়ে আসছে, যাতে মানে আমরা নিতে না পারি, তো কম নিয়ে ঘুরতেছি। কি কিসে? এগুলো কি দিছে? ওইটা দাও। আমি তাও তোমার চেয়ে কম পাইছি। তুমি কেন এটা শান্ত নিছো? আমাদের ও কতগুলো নোট পাইছে দেখছো? আচ্ছা এটাতে যাও এখন। না, না। সামনে না আমি জাস্ট এইগুলো দেখবো, আমি পাল্টাপাল্টি করবো। তো তুমি এইটা নাও, তুমি এইটা নাও। Guys, খালি টাকা আর টাকা। ওর পারলে যদি টাকা না দাও, তুমি কি এখান থেকে ভাগ নিও না? হ্যাঁ আমি নিতে চাই। দেওয়া যাবে না। তুমি ওর কাছ থেকে আর চাও নাই কেন? Guys, এখন আমার ইয়ে শেষ, সামনে পালা শেষ। guys, এত বুদ্ধি, ও এত অল্প নিয়ে মানে 15 মিনিটে অল্প নিয়েই আসছে এখানে, মানে আমরা যাতে না নিতে পারি। আর ও না, আর ওরা কোথায় যে আচ্ছা রাখছে? উনি না হয় ও আদায় করেছে, বাট সাবিক বোকা, ও আদায় করে নিতে পারলো না। যাক ও এতে সন্তুষ্ট হয়েছে। তো উনি সাবিত্রী এখান থেকে তুমি কিছু দিবা না, করবে। এটা তোমার ইচ্ছে। তো এখন আমাদের সালামি দিয়া কাট শেষ। হ্যাঁ। সালাম দেওয়া হয়েছে, শুধু আমার স্বামী আপুকে দেওয়া বাকি আছে, বাট ওকে দিয়ে দিছি। দিয়ে নেই মানে দিয়ে দিছি বলতেছি, মানে ও একটু অসুস্থ বিদায় ঘুমিয়ে আছে, তো এই জন্য ওকে আমি হ্যাঁ। ক্যামেরার সামনে আনতে পারিনি।
তো এই জন্য আমরা এখন তুমি তো সকালে দিলে পারতা, সকালে তো দেওয়া নাই। সকালে তো আমি বললাম যে এক জায়গায় গিয়েছিলাম আমার বসে, সেই জন্য তো এখন আমি যাবো আমাদের তো একটা ঘোরার দৌড় দেখতে, তো সেখানে আমরা যাবো। হ্যাঁ গাইস আমরা যাবো, চলো। তো গাইস এখন আমরা যাব হচ্ছে ঘোরার দৌড় দেখতে। আমরা এখন সবাই মিলে যাচ্ছি, তো ওখানে গিয়ে আবার দেখবো। আজকে অনেক মজা হবে, ফার্স্ট টাইম ঘোরার দৌড় দেখতেছি, সো অনেক। তো আজকে এখন এটা হচ্ছে ঐতিহ্যবাহী সেই আমাদের এখানকার ঘোরার দৌড়, আমি কখনো দেখিনি, চট্টগ্রাম বসে শুনছি, বাট এই ফার্স্ট টাইম ঈদের সময় এখন এই ফার্স্ট টাইম পাইলাম। তো দেখি কেমন মজা হয়, আমাদের ওই পাশের কোলায় এটা হবে। সো চলো আমরা এখন সবাই মিলে যাই, ওখানে গিয়ে আমার টিম মেম্বাররা সবাই আছে। সো চলো লেটস গো। এখন আমি আবার পাঞ্জাবি পরে চলো আবার ওখানে যাচ্ছি আমি। লিসান, কেমন লাগে অনেক মজা লাগতেছে। ঘোরাগুলো দেখছো? হ্যাঁ দেখছি। তোমাকে লাথি মারি উড়ে দিবে। না না পুরো দেখছেন, মজা করতে পারি। মজা করতে পারতেছো না? ঘোড়ার রেস শুরু হলে মজা করতে পারবা। হ্যাঁ ওই অনেক দূরে যাবো, অনেক দূরে। হ্যাঁ এখন আবার কিছু সময় শুরু হবে, তখন আমরা আবার ব্লগটা কন্টিনিউ করবো। টনি কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে, অনেকদিন পরে এরকম একটা বলতে পারবো না, আমি অনেক খ্যাতি আছি। আচ্ছা, অনেক বেশি ভালো লাগতেছে। ঘোড়ার দৌড়টা শুরু হলে আরো বেশি মজা লাগবে। আমি তো খুব এক্সাইটেড আছি। আপু কেমন লাগতেছে তোমার? ভালো লাগতেছে? ঘোড়া দেখছো? সুন্দর। তুমি উঠবা এটাতে? ভয় লাগে? আচ্ছা ঠিক আছে। ওই বাসায় নিয়ে যায়। হ্যাঁ এই জন্য তুমি উঠিও না, ঠিক আছে? আচ্ছা এমনি মজা লাগতেছে? আচ্ছা ঠিক আছে। ঘোড়া দৌড় তো দেখলে বললেন ছোট বাচ্চাটা কিভাবে ফার্স্ট হলো। হিসাবে কেমন লাগলো ঘোড়া দৌড়? অনেক ভালো লাগছে। ছোট ছেলেটা কেমনে দৌড়াইছে বাবা, অনেক মানে অনেক অবাক করার কাণ্ড না? মনে হয় তো রকেট তোলে। গাইস আসলে খুব রকেটের মতো দ্রুত মানে কিভাবে গেছে। ওই যে রাজের মানে রাজদূতের মতো অনেকগুলো ঘোড়া থাকে, তো ওগুলোর মতো গেছে। যে এমনি দৌড়াইছে বাবা, যেমন খুশি লাগলো, মজা লাগলো অনেক যে দেখে। এই ফার্স্ট টাইম দেখলাম ঐতিহ্যবাহী বলে এখানে এই ঘোড়া দৌড়টি। হ্যাঁ দেখ এখন আমরা
চলো আমরা এখন ও আচ্ছা আমরা অনেক মজা করতে পারছি। তো মজা লাগছে তোমার? হ্যাঁ ফার্স্ট টাইম কিন্তু পাঁচটা থেকে তোমার মতো ছোট বাচ্চা একটা আর থ্রিতে পারে সাদা সাদা থ্রিতে পারে? হ্যাঁ থ্রিতে পারে তো তুমি তো তাহলে ওখানে দৌড়াইতে পারতা। আমার ভয় করে? হ্যাঁ আয় হায় এখন আমরা ব্লগটা শেষ করে দিব। হ্যাঁ আমরা এখন শেষ করে দেখা যাচ্ছে হলো নাই হ্যাঁ আমাদের ঈদের ব্লগটা শেষ এখানে না? হ্যাঁ আচ্ছা ওকে গাইস, সো এখন বর্তমানে আমরা রয়েছি আমাদের বাসায়। সো ওখানে গিয়ে আমরা এন্ড করতে পারি নাই, সো এখানে এখন এন্ডিংটা দিতে হচ্ছে। সো আজকে এবারের ঈদের ব্লগটা আসলে আশা করি খুব মজা হবে আপনাদের কাছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বুঝিয়ে দেবেন, সাবস্ক্রাইব দিয়ে বুঝিয়ে দেবেন যে আসলে ভালো লেগেছে কিনা। ঠিক আছে, আজকের মতো বিদায় এখানেই। সে পরবর্তী ব্লগ আসা পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।